नमस्कार श्रोता मंडली, आज के खूब सुंदर एक भिडियो निये आपनादेर सकलेर सामने उपस्थित हयेछि। चलुन कथा ना बाड़िये भिडियोटा शुरू करा जाक। मानुषके आघात करले ठाकुर मा स्वामीजी कि रकम मने व्यथा पान तार दुटी दृष्टान्त। बीरेश्वरानंदजी महाराजेर काछे दीक्षाप्राप्त एक भक्त महिला भक्त हलेও बाड़ीर काजेर महिलाटिर संगे बड़ दुर्व्यवहार करतेन। एकदिन रागेर माथाय ताके पदाघात पर्यन्त करे बसेन। महिलाटी अत्यंत आघात पान, शरीरेर चेये मने अनेक बेशी। तबुओ तिनि सेई बाड़ीते थेकेई गृहकर्म करे जान। एर किछुदिन परे पायेर प्रबल যন্ত্রণায় भक्त महिलाटी असुस्थ हये पड़ेन। नाना रकम चिकित्सा करेও कोनो फल हलो ना। এই যন্ত্রণা রাতে প্রায় জেগেই কাটাতে হয়। একদিন সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে যখন একটু চোখ লেগেছে তখন শ্রী শ্রী মা স্বপ্নে এসে দেখা দেন। মা তাকে বলছেন, তোমার এই যন্ত্রণা কোনো ডাক্তার সারাতে পারবে না। তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে ওকে তুমি লাথি মেরেছিলে, তাই তোমার এই ব্যথা। মহিলা স্বপ্নে কাঁদতে কাঁদতে বললেন, ক্ষমা করো মা, ক্ষমা করো। মা রাগতভাবে বললেন, আমার কাছে ক্ষমা চেয়ে কী হবে, ওর কাছে ক্ষমা চাও, ও ক্ষমা করলে সারবে। মায়ের কথা মতো তিনি কাজের মহিলাটির কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনিও তার কষ্ট অনুশোচনা দেখে ক্ষমা করেছিলেন। তারপর তার ব্যথা সেরে গিয়েছিল। আরেকটি ঘটনা বলেছিলেন আমার সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দজি মহারাজ, বর্তমানে প্রয়াত। যে আশ্রমে তিনি ছিলেন সেখানকার নাট মন্দির ধোয়া মোছা করতেন একটি বেতনভোগী দীর্ঘদিনের কর্মী। কাজে ও কর্মে সে সিনসিয়ার, কিন্তু পরনের ধুতি গেঞ্জিটি অত্যন্ত ময়লা পরত। মাঝে মাঝে মহারাজ তাকে নতুন ধুতি গেঞ্জি দিয়ে বলতেন, মন্দিরে যখন কাজ করবে তখন পরিষ্কার ধুতি গেঞ্জি পরে আসবে। সে দু একদিন কথা শুনত, তারপর নতুন ধুতি গেঞ্জিটিকে আর ময়লা না করে পুরনো ময়লা ধুতি গেঞ্জিটি পরেই আবার কাজ করত। আমার বন্ধু মহারাজটি একদিন রেগে গিয়ে তাকে অত্যন্ত বকেন। বকার সময় কি বলছেন তার ঠিক মনে ছিল না, তবে নিশ্চয়ই তিনি এই কথাগুলি বলেছিলেন, তোমাকে দেখলে ঘেন্না হয়, তোমার চেহারা দেখলে পাপ হয়। রাত্রিবেলা স্বামীজি স্বপ্নে এসে হাজির। বড় বড় চোখ, রাগে আরো বড় হয়ে গেছে। স্বামীজি বলছেন, কি বলছো তুমি? তুমি বলছো ওকে দেখলে পাপ হয়, ঘৃণা হয়? তুমি জানো না ওরা আমার লোক? পরের দিন সকাল হতেই আমার বন্ধু ওই কর্মীটিকে মিষ্টি কথা বলে তুষ্ট করেছিলেন এবং স্বামীজির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেছিলেন। স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। আশা করছি যে আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।